Good morning to all of you. I hope all of you are well and doing really good. After a long time, this is my live session. তো আমি সবাইকে শুভ সকাল জানাই। এই মুহূর্তে মোটামুটি সবাই মনে হয় ঘুমিয়ে আছে, তারপরও এই সময়টা একটু লাইভে আসলাম। অ্যাকচুয়ালি দিনে ওই রকম একটা সময় হয় না, তাই সকাল সকাল একটু লাইভ করলাম। আবহাওয়াটা ভালো আছে, সুন্দর লাগছে। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে একটু লাইভে কথা বলবো, পরে এটা শেয়ার করবো, আপনারা দেখে নিতে পারেন। এখন মনে হচ্ছে না কেউ জয়েন করবে, এখনও দেখতে পাচ্ছি কেউ জয়েন করেনি। যদি কেউ ফ্রি থাকেন জয়েন করতে পারেন। তাহলে আমি যেহেতু ট্রেনিং ডিভিশনে কাজ করছি, সেহেতু ট্রেনিং নিয়ে আমি কিছু কথা আর কি বলতে চাই। ট্রেনিং বিষয়ে আমি আমার এই লাইভগুলো সচরাচর করব। আপনাদের যাদের ট্রেনিং বিষয়ে আগ্রহ আছে তারা লাইভটি শুনতে পারেন, দেখতে পারেন, আর চাইলে শেয়ারও করতে পারেন। ইটস আপ টু ইউ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। একই সাথে আপনাদের শুভকামনা জানাতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে ট্রেনিং সম্পর্কে আমি দুই একটা কথা বলি। সেটা হচ্ছে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ট্রেনিং। সহজভাবে বলতে গেলে দ্য প্রসেস অফ ইনক্রিজিং দ্য নলেজ অ্যান্ড স্কিলস অফ সামওয়ান, typically shorter term and in the context of being able to perform in their current role at a competency level that refers standard. তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে একজন ব্যক্তির, যদি এটা গ্রুপে ট্রেনিং হয় তাহলে গ্রুপের প্রত্যেকটা ব্যক্তি, আর যেটা ইন্ডিভিজুয়াল ভাবে কেউ অ্যাটেন্ড করেন তাহলে তার আসলে কি দক্ষতা, জ্ঞান এবং বিহেভিয়ার চেঞ্জ হওয়ার কথা। তাহলে এই বিষয়গুলোই আমরা আসলে ট্রেনিং গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আমাদের এই বিষয়গুলোকে আরও ইনহ্যান্স করি। আমরা আরও বেশি নিজেদেরকে কম্পিটেন্সি করি এবং আমাদের কর্মক্ষেত্রে আমরা আরও ভালো করি। সচরাচর কি দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানের HR অফিসাররা আছেন, তারা কি করেন, তারা তাদের স্টাফদের কম্পিটেন্সি দেখেন। সেখানে যদি কোনো নিড অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়, নিড অ্যাসেসমেন্ট করা হয় এবং তার স্টাফের অর্থাৎ কর্মীর দক্ষতা, জ্ঞান এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা বিভিন্ন প্রশিক্ষণের জন্য অফার করেন, প্রশিক্ষণ প্রদান করেন এবং প্রশিক্ষণ লাভ করার পরে সেই স্টাফ আগের থেকে বেশি প্রোডাক্টিভ হয়, বেশি স্কিল লাভ করে এবং এগুলো কিন্তু সে আবার প্রতিষ্ঠানেই আবার দিয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে চিন্তা করলে এটার গুরুত্ব অপরিসীম এবং ট্রেনিং আসলে যত গ্রহণ করা যায় তত নিজেকে আরও ইনহ্যান্স করা যায় এবং নিজের পারফরমেন্সকে আরও ভালো করা যায়। এবং এখানে পারফরমেন্স ভালো করার জন্য অনেক সুযোগ থাকে, সুযোগ তৈরি হয়, সৃষ্টি হয়। তাহলে সেই কথা বিবেচনা করে ট্রেনিং আমাদেরকে গ্রহণ করতে হয়। আপনি দেখবেন একটা প্রশিক্ষণ গ্রহণের আগে একরকম এবং প্রশিক্ষণ গ্রহণের পরে আপনার মধ্যে কিন্তু ব্যাপক পরিবর্তন না হলেও অনেক পরিবর্তন আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। এই কনফিডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু পারি, কিন্তু আমাদের অনেক সময় কনফিডেন্সটা থাকে না। সেই জন্য আমরা আসলে চাই কাজটা করতে, আর একটু ভালোভাবে করতে চাই, কিন্তু পারি না, আমাদের কনফিডেন্সের অভাব। তাহলে আমরা ট্রেনিং গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের সেই কনফিডেন্সটাকে আমরা বিল্ড আপ করি। তো আজ আর বেশি কিছু বলবো না, বেশি লম্বা লাইভ করব না। তবে এটা আমি অব্যাহত রাখার চেষ্টা করব। আমরা হয়তো আগামীতে আবার কোনো একটা বিষয় নিয়ে, ট্রেনিং রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোকপাত করব। আশা করি আমার সঙ্গেই থাকবেন।
আজকে কেউ নেই, আজকে একা একা লাইভ করলাম। আগামীতে হয়তো কেউ জয়েন করবে। আর আমি ছোট্ট কিছু অ্যাডভার্টাইজমেন্টও দিব, যেন ট্রেনিং নিয়ে আমি আরও বেশ কিছু লাইভ করতে চাই। বিশেষ করে বেশ কিছু ট্রেনিং আমি করতে চাচ্ছি, বিশেষ করে সফট স্কিল, লাইফ স্কিল, এই টপিকগুলোর উপরে। আরও অন্যান্য বিষয়ের উপরেও করার ইচ্ছা আছে, তবে এগুলো দিয়ে আমি শুরু করব। এগুলো অনেক লম্বা, অনেকগুলো টপিক আছে, সেগুলো শেষ করতে অনেক সময় লাগবে। তা আমি একটার পর একটা করে যাব। যেমন আমি একটু জানিয়ে যাই যে এরপরে যে লাইফটা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রেনিং। সেখানে আমি বেশ কিছু 7 থেকে 8টা ইম্পর্টেন্স নিয়ে আলোকপাত করব। আশা করি দেখা হবে, সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত রাখছি। সবার শুভকামনা করি, সবার আজকের দিনটা খুব ভালো যাক, সুন্দর যাক, আনন্দময় যাক, এবং একই সাথে অবশ্যই খুবই সাফল্যমণ্ডিত হোক। তো এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। গুড বাই।